নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে নানাভাবে বোঝার চেষ্টা হচ্ছে কোন সেকশানের টিচার তাদের টেট দিতে হবে না, এবং সেই পরিপ্রেক্ষিতে উঠে আসছে নর্মাল সেকশান টিচার যারা তাদের সম্ভবত টেট নাও লাগতে পারে। তো এই বিষয়ে নতুন করে উঠে আসছে সেই স্টাফ প্যাটার্নের কথা, যেখানে টিচার্সদের আপার প্রাইমারি অথবা সেকেন্ডারি এই যে দুটি সেকশান, সেখানে প্লেসমেন্ট এবং সেই যে জটিলতা সেটি উঠে আসছে। নতুন করে যেটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে সমস্ত টিচার্স কোর্ট কেসে পার্টি হয়েছিলেন তারাই নাকি শুধুমাত্র এই নর্মাল সেকশানের পরিগণিত হওয়ার যে সুবিধা সেটা পাবেন। এই যে বিভিন্ন রকমের কনফিউশনস তৈরি হচ্ছে সে বিষয়েই আজকের ভিডিও, যেখানে আপনাদের সামনে প্রথমে একটি মেমো নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটি দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে প্রকাশ করা হয়েছিল। ডেটটা লক্ষ্য করুন, 13 সেপ্টেম্বর 2022। এখানে কি বলা হচ্ছে, ক্লারিফিকেশনস টু দ্য মেমো নাম্বার 214 ডেটেড 16/9/2019। তো এখানে প্রথম আমরা যে মেমো নাম্বারের ক্লারিফিকেশন দেওয়ার কথা বলা হচ্ছে, সেই মেমো নাম্বারের ঠিক কী বলা হয়েছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই সেই মেমো নাম্বার যার কথা বলা হচ্ছে, এটি ডেটেড ছিল 16/9/2019 এবং এখানে কি বলা হচ্ছে দেখুন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিভাইজড দ্য রিক্রুটমেন্ট রুলস ফর টিচার্স আপার প্রাইমারি লেভেল for class 5 to 8, secondary level class 9-10 and higher secondary level for class 11-12। তার জন্য তারা কি ইন্ট্রোডিউস করেছিল বা করতে চাইছিল, দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল to introduce a web-enabled staff pattern for all the government-sponsored government-aided junior high/higher secondary schools and also the integrated schools। এই যে web-enabled staff pattern তৈরির যে প্রক্রিয়া, সেখানে কি বলা হয়েছিল ডিরেকশনসে দেখুন, existing teachers of the normal section are to be placed either in the upper primary or in the secondary level as per the subject of the teacher concerned on the basis of the following norms। এখানে বলা হয়েছিল যে এক্সিস্টিং যারা নর্মাল সেকশনের টিচার তাদেরকে ভাগ করে দেওয়া হবে। কিছুজন থাকবেন যারা আপার প্রাইমারি টিচার হিসেবে পরিগণিত হবেন, কিছুজন সেকেন্ডারি লেভেলের টিচার হিসেবে পরিগণিত হবেন। সেখানে নর্মসটা কি দেখুন বলা ছিল, teachers appointed through first SLST 2016 are to be placed in the level and with the subject as mentioned in their recommendation/appointment। অর্থাৎ আপনারা জানেন 2016 যে এসএসসি, সেখানে 9, 10, 11, 12 স্পেসিফাইড করা ছিল, অর্থাৎ যারা 9, 10-এর লেভেলের টিচার তাদের 9, 10 অর্থাৎ সেকেন্ডারি সেকশনে রাখাটা বাধ্যতামূলক ছিল। তার পাশাপাশি কি বলা হয়েছিল, এক্সিস্টিং যে অন্যান্য নর্মাল সেকশনের টিচার তাদের জন্য আদার এক্সিস্টিং টিচার্স অফ এ পার্টিকুলার সাবজেক্ট আর টু বি প্লেসড অ্যাজ পার দ্য প্রিডিফাইন্ড ম্যাট্রিক্স অফ দ্য ওয়েব এনেবলড স্টাফ প্যাটার্ন। এখানে আপনারা নিশ্চয়ই একটি ম্যাট্রিক্স তখন লক্ষ্য করেছিলেন, যার ভিত্তিতে কিন্তু ঠিক করা হচ্ছিল যে কারা আপার প্রাইমারিতে থাকবেন এবং কারা সেকেন্ডারি লেভেলে যাবে, এবং এই বিষয়ে বিস্তর টিচারদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল। এই যে মেমো নাম্বার শেয়ার করলাম, এরই ক্লারিফিকেশান হচ্ছে এই মেমো নাম্বার, যেটি সমস্ত টিচারকে স্বস্তি দেবে। তো এখানে কি ক্লারিফিকেশান দেওয়া হচ্ছে সেটি একটু আমরা ডিটেলস এবার দেখে নিই। দেখুন, এই যে ক্লারিফিকেশানস মেমো, এটি 13 সেপ্টেম্বর 2022 প্রকাশ করা হচ্ছে এবং এটিও প্রকাশ করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ। দেখুন এখানে কি বলা হচ্ছে, difficulty pertaining to identify the status of teachers appointed prior to recruitment rules 2016 whether upper primary or secondary has been reported by the Directorate of School Education while uploading data on IOSMS portal। The matter has been examined and it is clarified, দেখুন কি ক্লারিফাইড করা হচ্ছে, that the status of teachers already appointed in the normal sections of recognized aided/sponsored schools will remain so and they shall be treated as teachers in the normal section। অর্থাৎ যারা নর্মাল সেকশনের টিচার রয়েছে তাদেরকে আলাদা করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টি দেখা দিচ্ছে, তার জন্য তাদেরকে নর্মাল সেকশন টিচার হিসেবেই কিন্তু ট্রিটেড করা হবে, সেটি পরিষ্কারভাবে কিন্তু এই ক্লারিফিকেশন মেমোতে বলা রয়েছে। The teachers to be recruited for upper primary section/schools under upper primary recruitment rules 2016 will be treated as
টিচার্স ফর আপার প্রাইমারি সেকশন, অর্থাৎ 2016 আপার প্রাইমারিতে যারা নিয়োগ পাবে শুধু তাদেরকেই কিন্তু আপার প্রাইমারি সেকশনের টিচার হিসেবে ধরা হবে এবং যাদের অবশ্যইভাবে টেট রয়েছে। তো দ্য কমিশন অফ স্কুল এডুকেশন ইজ রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস অ্যান্ড দ্য টেকনিক্যাল প্রভিশনস ইন দ্য পোর্টাল মে বি মডিফাইড অ্যাকর্ডিংলি। দেখুন, এই অর্ডারটি প্রকাশ করছেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। অর্থাৎ এখান থেকে একটি বিষয় খুব পরিষ্কার, সেটি হচ্ছে আপার প্রাইমারি সেকশনের যে রিক্রুটমেন্ট 2016 হয়েছিল তাদেরকেই একমাত্র আপার প্রাইমারি লেভেলের টিচার হিসেবে ধরা হচ্ছে এবং আপনারা জানেন তারা সবাই টেট কোয়ালিফাইড করেই কিন্তু চাকরিতে জয়েন করেছেন। বাকি যারা রয়েছেন তাদেরকে নর্মাল সেকশন টিচার হিসেবেই কিন্তু ট্রিট করা হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেলের যে টেটের যে বাধ্যবাধকতা থাকবে না বলেই মনে হয়। তো পরবর্তী গভর্নমেন্টের কি নোটিফিকেশান আসে সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু আপাতত দাঁড়িয়ে হাই স্কুলের ক্ষেত্রে যারা টিচার্স রয়েছেন, যারা নর্মাল সেকশন টিচার, তাদের পক্ষে এটি বেশ স্বস্তির খবর। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পার্টিকুলার কোনো একটি বা দুটি সংগঠনের মেম্বারদের কিন্তু শুধুমাত্র যে নর্মাল সেকশনের টিচার হিসেবে ট্রিট করা হবে সেটি কিন্তু বলা হচ্ছে না, অর্থাৎ এটি একটি জেনারেল অর্ডার, অর্থাৎ এর মধ্যে সবাই কিন্তু পড়বেন। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী যে আপডেট তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।